মোবাইল মার্কেটের যে কী বাজে অবস্থা তোমাদের বলে বোঝাতে পারছি না, কারণ মোবাইল মার্কেটে তোমার প্রতিটা মোবাইলে এতটা হারে দাম বেড়ে গেছে র্যামের জন্য, র্যামের শর্টেজ এতটাই হয়েছে যে মোবাইলের দাম প্রচুর বেড়ে গেছে। তো মোবাইলের দাম প্রচুর বেড়ে যাওয়ার জন্যে তো যে কটা চাইনিজ কোম্পানি আছে বা অন্য সব কোম্পানিগুলো, সব কোম্পানি তোমার প্রাইস আপগ্রেড হয়েছে, তার জন্যে তার সেলও পর্যন্ত ডাউন হয়েছে। তো মার্কেট ভ্যালু এদের প্রচুর কমে গেছে। কিন্তু এর মাঝখানে দুজনই রাজার মতো দাঁড়িয়ে আছে, সেটা হলো আইফোনের দুনিয়ায় আইফোন একা, আর অ্যান্ড্রয়েডের দুনিয়ায় স্যামসাং একা। এরা দুজন মার্কেট ভ্যালু হিসেবে এদের দাম বেড়েছে ঠিকই, কিন্তু এদের তোমার মার্কেটিংয়ের যে পার্সেন্টেজটা থাকে পুরো সেমই আছে, কোনো টোটালি কমেনি, আর উল্টে বেড়েছে। এদের দাম বাড়ার সাথে সাথে সেলও পর্যন্ত বেড়েছে, কারণ মানুষের ভরসা এমনভাবে তৈরি হয়েছে যে তোমার ধরো দাম বাড়ুক বা দাম জিনিস দিয়ে যদি আমি মানে দাম দিয়ে যদি কোনো জিনিস নিই, সেটা হলো স্যামসাং বা অ্যাপেল ছাড়া অন্য কোনো মডেল নেবো না, কারণ মানুষের মনে ভরসা আছে যে এরা দুজনই সাপোর্টে থাকবে আর কেউ থাকবে না। তাই জন্যে স্যামসাং অ্যাপেল এখনও পর্যন্ত মার্কেটে সবার উপরে আছে। তো এদের মার্কেট ভ্যালু এখনও পর্যন্ত কমেনি, কিন্তু জিনিসপত্রের দামের সাথে সাথে অন্য যেসব কোম্পানি আছে তাদের প্রচুর মার্কেট ভ্যালু কমেছে, এমনকি দামের সাথে সাথে ওদের প্রচুর লসও হয়েছে। তো এদের দুজনে এখনও পর্যন্ত কোনো লসের কোনো খবর পাইনি, যদি পাই তোমাদের খবর দিয়ে দেবো।